নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে গাজর দিয়ে দারুণ টেস্টি লোভনীয় একটি পিঠার রেসিপি শেয়ার করব। সাধারণত পাটিসাপটা থেকে এটা খেতে কিন্তু একদমই অন্যরকম লাগবে, আর ভেতরের ক্ষীরটাও কিন্তু একদমই অন্যরকমভাবে তৈরি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। গাজরের এই পিঠার রেসিপি তৈরি করার জন্য আমি এখানে দুটো গাজর সেদ্ধ করে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু এই গাজরটাকে পেস্টও করে নিতে পারো, মানে সেদ্ধ না করেও তৈরি করে নিতে পারবে। ডাইরেক্টলি কাঁচা গাজরটা মিক্সার জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে পারবে। আমি সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ম্যাশারের সাহায্যে বেশ ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে। গাজরটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু গাজরের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সবার প্রথমে 1 কাপ পরিমাণ আটা। তোমরা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবে। সাধারণত আটা দিয়ে করলে কিন্তু এটা খেতে বেশি হেলদি হয়, তাই আটা দিয়েই করছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো ঠিক যতখানি পরিমাণ আটা নিয়েছি ঠিক ততখানি চালের গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তারপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে, ঘন পেস্ট। জলটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে মেশাতে হবে, যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় ব্যাটাটা, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমার এই 1 কাপ আটা এবং 1 কাপ চালের গুঁড়োর মধ্যে কিন্তু প্রায় 2 কাপ পরিমাণ জল লেগেছে। তোমরা এই পেস্টের ঘনত্বটা দেখে আন্দাজ করতেই পারছো ঠিক কেমনটা তৈরি করতে হবে পেস্টটা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। যেহেতু আমরা পরে একটা পুর তৈরি করব, সেই পুরের মধ্যে যথেষ্ট মিষ্টি দেওয়া থাকবে, তাই এখন কিন্তু মিষ্টির পরিমাণটা কম করে দিচ্ছি। আর দিয়ে দেবো খুবই নামমাত্র পরিমাণে একটু বেকিং পাউডার। এতে করে কি হবে, এই পিঠাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সফট থাকবে এবং জালিদার তৈরি হবে। এটা সম্পূর্ণ অপশনাল, না থাকলে কোনো অসুবিধে নেই। এবার এইসব উপকরণগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। ভালোভাবে একসাথে মিশিয়ে নেবার পর এই পেস্টটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। এতক্ষণে আমরা এর জন্য একটা পুর রেডি করে নেব। তো সবার প্রথমে আমি এখানে 1/2 লিটার দুধের সফট ছানা কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু পনির দিয়েও করতে পারো, যদি পনির বাড়িতে অ্যাভেলেবেল থাকে, না হলে বাড়িতে ছানা কেটে তৈরি করে নিতে পারবে। তারপর এই ছানাটাকে কি করব, হাতের মাধ্যমে কিন্তু প্রেস করে করে একদম পুরো মসৃণ করে নেব। এতে করে খিরসাটা খেতে কিন্তু দারুণ লাগবে। প্রায় 4 থেকে 5 মিনিট মতো এভাবে ডলে ডলে আমি এই ছানাটাকে একদম পুরো সফট করে নিয়েছি। ছানাটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার গ্যাসে একটি পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ একটু বাটার। তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো। বাটারটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা যেন পুড়ে না যায়, হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব বাটারের সাথে, তাহলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে। হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো দুধ, প্রায় 1 কাপ পরিমাণ। দুধটা দিয়ে ভালোভাবে মিল্ক পাউডারটা এর মধ্যে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকমের লাম্পস থেকে না যায়। মিল্ক পাউডারটা ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটানো এলাচ। এলাচটা ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো মেখে রাখা ছানা। ছানাটাকে দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো করে রাখতে হবে, হাই ফ্লেমে রাখা যাবে না। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা পুরো ড্রাই হয়ে যাচ্ছে, মানে ঘন হয়ে আসবে। তখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা খেজুরের গুড়। তোমরা চাইলে এটা চিনি দিয়েও করতে পারো, কিন্তু খেজুরের গুড় দিয়ে করলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। এবার এই গুড়টাকেও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে।
বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবার পর কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এই পর্যায়ে এটাকে নামিয়ে নেব। তোমরা যদি আরেকটু শক্ত করে খেতে চাও তাহলে কিন্তু এটাকে আরও কিছুক্ষণ জাল করে ফুটিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই টাইট হয়ে যাবে আরও। পুরোটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এটা এমনিও খেতে। তারপর পিঠা তৈরি করার জন্য আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো করে গরম করে নেবার পর খুবই নামমাত্র তেল একটু ব্রাশ করে দেব, খুবই নামমাত্র। এতে করে কিন্তু পিঠাগুলো লেগে ধরবে না, একদম খুব সহজেই প্যান থেকে উঠে আসবে। প্যানটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো করে দেব। লো করে পরিমাণ মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা পিঠার সাইজগুলো ঠিক কীভাবে রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু ব্যাটারটা দিতে হবে। আমি যেহেতু ছোটো ছোটো করে তৈরি করছি তাই 1 হাতা মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ছড়িয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এর পিঠার উপরে একদম পুরো জালি জালি তৈরি হয়ে যাবে। খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু ব্যাটারের উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে। এভাবে যখন ব্যাটারটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতো খিসাটা দিয়ে দেব, দিয়ে হালকা হাতে কিন্তু এটাকে মুড়িয়ে দিতে হবে। খুবই সফট হবে খেতে এটা। অবশ্যই তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অসাধারণ হয় খেতে। এভাবে করেই কিন্তু প্রত্যেকগুলো পিঠাই তৈরি করে নিতে হবে। এবার মুড়িয়ে হালকা একটু ছেঁকে নেব যাতে ভেতরটা কাঁচা থেকে না যায়। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। এভাবে করে সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।